বিশাল বড় একটা লাক্ষা মাছ। দেখ কত করে চলতেছে কেজি এগুলা লাক্ষা মাছ? 1500 না? তিনটা চারটা কেজি হবে। এটার নাম কি বলছো মাছ? এটার নাম দেখুন দর্শক, এটা প্রায় 12 কেজির মতো ওয়েট হবে। লইট্টা কত করে চলতেছে? লইট্টা কত করে? 180 না? ওই যে দেখেন আমাদের পিছনে মাছ নিয়ে নামতেছে নৌকা থেকে। দেখেন বিশাল ফিশিং বোট, এই ফিশিং বোট থেকে মাছ নিয়ে নামতেছে। দেখেন আমাদের থেকে, এই যে দেখেন মাছ নিয়ে নামতেছে। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে ফিশারি ঘাটের সম্পূর্ণ নতুন ভিডিও। এই ভিডিও থেকে আপনারা বর্তমান সময়ে ফিশারি ঘাটের সামুদ্রিক মাছ ও মিঠা পানির মাছের দাম জানতে পারবেন। হ্যালো বন্ধুরা, আপনারা চট্টগ্রাম ফিশারি ঘাটের ভিডিওগুলো অনেক ভালোভাবে দেখেছেন এবং অনেকেই রিকোয়েস্ট করেছেন এই ফিশারি ঘাটের দাম আবার জানানোর জন্য। আপনাদের জন্য আবার চলে আসলাম চট্টগ্রাম ফিশারি ঘাটে। দেখি আজ মাছের দাম কেমন এখানে, চলুন দেখা যাক। বন্ধুরা দেখুন, এই যে ফিশারি ঘাটের মুখ থেকে যে খাম্বাগুলো শুরু হয়েছে, দেখেন এই খাম্বাগুলো প্রত্যেক দিকে দেখেন এই যে সৌর প্যানেল। আমরা চলে আসলাম চট্টগ্রাম ফিশারি ঘাটে। দেখেন এখানে মানুষের একেবারে খুবই জাম। দেখি যাচ্ছে, ওগুলো সবগুলোই মাছ নিয়ে যাচ্ছে। দেখেন কত করে বিক্রি করতেছেন? কত? 400? এগুলো দেশি দেশি? লোটটা কত করে আঙ্কেল? লোটটা এখন বর্তমানে চলে যে 4000 4500 মন। মাছের দাম বেশি এখন তো মাছ একটু কমাই, সিঙ্গেল গেছে। আচ্ছা, এই জন্য কম না? এগুলা দেশি ফার্ম না? ধন্যবাদ। দেখেন দর্শক কি পরিমাণ, দেখেন বিজি এই যে চট্টগ্রাম ফিশারি ঘাটে। দেখেন দেখেন একেবারে লোক হলো করানো। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি মাছের আড়ত। সাগরে মাছ বেশি ধরা পড়লে এখানে দাম কমে যায়, আবার সাগরে কম মাছ পড়লে তখন এখানে দাম অনেক বেড়ে যায়। বন্ধুরা, আপনারা এর আগে অনেকেই আমার ভিডিওতে বলেছেন ভিডিওতে মাছের দাম কম দেখার পরে জায়গাতে যাওয়ার পরে মাছের দাম অনেক বেশি। এটি হচ্ছে এর একমাত্র কারণ। এগুলো কি মাছ? কত করে? 130 টাকা। 130 টাকা কেজি। এখানে এক প্যাকেট কতগুলো আছে? 20-22 কেজি। কত করে ভাই এগুলা? 750। এগুলো কি মাছ? এটা হলো টুট্টা মাছ বলে। টুট্টা মাছ না? 700 বাইং বলে কি, ওই এমনি রিয়েল হলো টুট্টা মাছ। এটা টুট্টা মাছ না? আর ওটা হলো ফুটফুয়া। ফুটফুয়া 400 380 টাকা বিক্রি। মাছের দাম একটু বেশি মনে হচ্ছে। মাছ এখন নাই তো, সাগর রুলিং চলতেছে সেজন্য। ভাইয়া এগুলো লাল ফুল ফোয়া না? কত করে? এগুলো 380 টাকা। 380? একটু দাম বেশি মনে হচ্ছে আগে থেকে। দাম কম, মাছ কম তো সেই জন্য। মাছ কম? হ্যাঁ, বেশি পারবো কখন থেকে? মাছগুলা সপ্তাহখানেকের মধ্যে আবার মাছ সপ্তাহিক করে না? 320 টাকা লাগবে না? কেউ লাগবে? আইলাসুর মা বলে, আইলাসুর মা। কত করে ভাইয়া? 350 টাকা, 20 টাকা থেকে 350 টাকার মধ্যে। কি মাছ এগুলা? এগুলো হচ্ছে আইলাসুর মা বলে, অনেকে বলে আবার নারকেল মাছ। আচ্ছা, নারকেল ওইটারই? এটা তো অরিজিনাল নারকেল, এটা না? অরিজিনাল। অরিজিনাল? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। এটা 10-এর মতো হতে পারে। 10।
সুমনে গাড়ি ভাড়া দিয়ে দেন। কত করে ভাই এগুলো, কত করে? 1500। বাসা 1500 আর এভারেজ প্লেয়ারে 1200 টাকা গেছে। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ভাই, খুচরা একটা বেশ কম থাকবে না? এখানে নাই ভাই ওই ওই বড় মাছটা কি কি মাছ এটা? না ওই যে ওই ওই মাছটা। ওটা আমাদের নতুন বছর এটার নাম কি বলছো তো মাছ, এটার নাম? দেখেন দর্শক, এটা প্রায় 12 কেজির মতো ওয়েট হবে। দর্শক বন্ধুরা, ক্রেতারা যেগুলো বলতেছেন, আচ্ছা যেহেতু এটি পাইকারি মার্কেট তাই সবসময় দাম ওঠানামা করে। না বন্ধুরা দেখেন, এগুলো হচ্ছে লাক্কা। এই লাক্কাগুলো 1200, 1300, 1400 চলতেছে, অর্থাৎ একটু দাম বেঁধে, মাছ বেঁধে দামের পার্থক্য চলতেছে। এখনো চলে আসলাম ফিশারি ঘাটে। দেখেন এখানে মাছ লোক এলো, কারণ সাগরের মাছ কম থাকলেও কিন্তু মানুষ এখানে অনেক। পোয়া কত করে? 500 না? ও দাম অনেক বেশি। হ্যাঁ, বিশাল বড় একটা লাক্ষা মাছ। দেখ কত করে চলতেছে কেজি এগুলা লাক্ষা মাছ? 1500 না? এটা কয় কেজি আছে? 14 কেজি। দেখেন দর্শক বন্ধুরা, এটা হচ্ছে একটি সাগরের লাক্ষা মাছ। এটা ওয়েট হচ্ছে 14 কেজি আর কেজি চলতেছে 1500 করে। যেহেতু একটু পাইকারি বাজার, দাম সবসময় উঠানামা করে। হ্যাঁ উঠে নামে, ঠিক আছে। আমার একজন অনেক একবারে কাছের একজন ভাই বেড়াদার মানুষ, তোফাইল ভাই। আপনারা ওইটা রানী রাজপুরি ঘাটের ভিডিওর মধ্যে ওনাকে দেখেছেন। আজকে অনেক দিন পরে তাকে দেখা, তোফাইল ভাইকে। ঠিক আছে ভাই, দেখা হবে। 1350 না ভাই, একদম 1500 নিয়ে রেখে না তোলে লাগলার কিছু পারবে না। দেখেন দর্শক বন্ধুরা, লবস্টার কত করে? লবস্টার কত করে আঙ্কেল? লবস্টার কত করে? লবস্টার কত করে? 1600 না? দেখেন দর্শক বন্ধুরা, এগুলো 1600 টাকা বিক্রি হচ্ছে এই লবস্টার গুলো। দেখেন দর্শক বন্ধুরা, এই যে লবস্টার গুলো 3-4 কেজি হবে, 1600 করে বিক্রি হচ্ছে। দর্শক বন্ধুরা, এই ইলিশগুলো বিক্রি হচ্ছে 1600 টাকা করে কেজি। কেজি 1150 টাকা। কত করে ভাই? 1150। 1150। সবসময় এরকমই থাকে না? আরো কম থাকে, মাছ বেশি থাকলে কম থাকে। আচ্ছা, এখন তো মাছ কম, কয়দিন পরে মাছ একটু বাড়ার সম্ভাবনা আছে? 4-5 দিন পরে মাছ হবে। 4-5 দিন পরে না? আটশো করে বলছেন। দর্শক দেখেন, ভাই কত করে বলছেন এগুলা? 400 করে না? 400। আর কম্বো কইতে এটি কি চাষ হয়নি যে কম্বো নিলে আজকে 10 কেজি লই যাবে। কত করে বলছেন কাকু? 900 টাকা, 900 পাইকারি সেল 900। 1200 মাল 900 টাকা, 1200 মাল 900 নিলে আজকে 5 কেজি নিয়ে যাবে। আর ইলিশ কত করে এগুলো কেজি? 150 টাকা কেজি। 150? 150 টাকা কেজি। সবসময় কি দাম এরকম থাকে নাকি উঠানামা করে? ওঠানামা করে।
এখন কম নাকি বেশি? 130 টাকা 180 টাকা বেশি বিক্রি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তাহলে এখন তো কম আছে মোটামুটি। দর্শক বন্ধুরা দেখেন, এই যে সামুদ্রিক কাঁকড়াগুলো বিক্রি হচ্ছে 150 টাকা করে কেজি। আর যেহেতু পাইকারি মার্কেট, দাম প্রতিনিয়ত উঠানামা করে। সাগরের মাছ বেশি পড়লে অথবা যে কোনো কিছু বেশি ধরা পড়লে তখন তাদের দাম কম থাকে। সাগরের মাছ কম ধরা পড়লে এখানে দাম অবশ্যই বেড়ে যায়। দেখেন কত বিশাল কাতল, দেখেন এটা কত কেজি হবে? 12 কেজি না? কত করে বিক্রি করতেছেন কেজি? 500 টাকা না? দেখেন দর্শক বন্ধুরা, এই কাতলের একটি ওজনই হচ্ছে 12 কেজি, 500 টাকা করে বিক্রি হচ্ছে কেজি। বিশাল বিশাল সাইজ। কত করে ভাই কেজি এগুলা? হ্যাঁ 1000 না? দাম কি বেশি না কম এখন? এখন একটু রেট বেশি। রেট বেশি না? কতদিন পরে মাছ বাড়বে? আপনার আর এক সপ্তাহ পরে পাবেন। 1 সপ্তাহ। বন্ধুরা এগুলো একটা 12 কেজির মতো হবে, 500 টাকা করে বিক্রি হচ্ছে চট্টগ্রাম ফিশারি ঘাটে। কত করে কোরাল? কত করে? 1000 করে। 1000 করে না? সবসময় এরকমই থাকে নাকি ওঠানামা করে? কাঁচামাল তো মাঝে মধ্যে কম। তাহলে 1000 করে না? বন্ধুরা দেখেন, এগুলো হচ্ছে লাক্কা। লাক্কা কত করে? লাক্কা 1200 করে। লাক্কা 1200। এই জামাজের গাড়ি। এই আচ্ছা আচ্ছা, না এগুলো তো নিয়ে ফেলে সাগর থেকে, তাহলে আছে না? না এগুলো তো এমনি নিয়ে ফেলে সাগর থেকে নাকি নিয়ে ফেলে শুনছি? সাগর থেকে নেই না, যারা ব্যাপারী আছে এরা নেই। এরা নেয় না? আচ্ছা আচ্ছা। না না ভাই অনলাইন। আচ্ছা ব্যালেন্স তাই ব্যালেন্স দেখেন দর্শক বন্ধুরা, ইসা মাছ কত করে এটা? 250 করে। এটা কত করে? 1600 টাকা কেজি। দেখেন অনেক সময় কম থাকে বেশি থাকে, যেহেতু একটু পাইকারি মার্কেট, মাছের সরবরাহ কম থাকায় দাম একটু বেশি মনে হচ্ছে। কত করে এগুলো? কত করে? হ্যাঁ কয়টা কেজি হবে? 10টায়। দেখেন বন্ধুরা, এই কাঁকড়াগুলো 100 টাকা করে বিক্রি হচ্ছে পাইকারিভাবে। 10টার মধ্যে 1 কেজি হবে। ছিলাম তখন মাছ অনেক ছিল এখানে, দামও কম ছিল। এখন যেহেতু সাগরে মাছ কম হচ্ছে তাই এখানে মাছ কম, দামও একটু বেশি মনে হচ্ছে। এবার কি মাছ ভাই? এবার কি মাছ না? এটা কি মাছ? আচ্ছা আচ্ছা। ধন্যবাদ। দেখেন এই যে মাছ কিনতেছে পাইকারি ভাবে। এগুলো কত করে বিক্রি হচ্ছে? কত করে ভাই? 500 টাকা কেজি। 500 টাকা। 500। এখানে সবগুলো মাছ। দেখবে 20 কেজি মাছ। 1 2 আড়াই পরে 3 এসে 7,850। কত করে বিক্রি হচ্ছে ভাই মন? কত করে? 27,500। 27,500।
ছোট মাছ এটা সারি ভাই লোট্টে মাছ কত করে? 7,000 টাকা মন। কেজি কত? হ্যাঁ কেজি 175 না? দেখেন দর্শক এগুলা 175 টাকা করে চলতেছে কেজি। সাগর যেহেতু মাছ নাই এই জন্য দাম বেশি। এই আশা করি এক সপ্তাহের মধ্যে মাছের দাম কমে আসবে। কত করে চলতেছে এগুলো কেজি? 1200 না? পাইকারি পাবে। এগুলো কি মাছ ভাই? বাইলা। দর্শক এগুলো হচ্ছে বাইলা মাছ। কত করে চলতেছে ভাই কেজি? এগুলো এগুলো কি মাছ? ক্যারা মাছ। একদম 100 না? দাম কি বেশি না কম এখন? একটু মাছটা কম, দাম একটু বেশি। বেশি না? আর এগুলো 350 350 করে চলতেছে। দেখেন 320 টাকা দাম লোট্টে কত করে চলতেছে? লোট্টে কত করে? 180 একদম 180 না? দর্শক বন্ধুরা এই যে এগুলো লোট্টে এগুলো 180 করে চলতেছে। দেখেন এই যে দেখেন বাইলে 18,000 কত বাজিলে তেরি কত 18,000 18,000 হলো তো মন সারা এ পুরা পুরা 18,000 টাকা মন না? মন এ বলেন 18,000 টাকা মন। 18,000 টাকা কেজি 450 টাকা এই 450 এক নাম্বার। 18,000 এই লাইতে হওয়া স্যার 14,500 14,500 লাইতে হওয়া এই যে দেখেন কত বিশাল। দেখেন 10,000 এই কিন্তু ভাইয়া হ্যাঁ 11,500 টাকা 11,500 দৌড় ভাই 11,500 টাকা 11,500 এগুলো কত বিক্রি করতেছেন কি? না না সমস্যা করো। মাছ খুব সস্তা হয়েছে বলেন মানুষ আইও জীবনে অনা ভাইয়া অনা কাহিনী ও এই যে হচ্ছে ভাইরাল। কি করে এগুলো দিয়ে? এগুলা শুটকি করবে কেঁচাও খায় শুটকি না? যে শুটকি করবে শুটকি শুটকি করবে না? না এমনি আমি গতবার ওইখান থেকে একটা শুট নিয়েছিলাম বুঝছেন, 25 টাকা করে কেজি বলছিল যে। না, এখন শুটকি একটু মানে দাম কি এগুলো বাড়ছে। মানুষের খাওয়ার জন্য? এগুলা শুটকি করবে এমনি মানুষে কেঁচাও খায় কেঁচাও খায় না? একটু নরম হচ্ছে মনে হচ্ছে এজন্য দেখাচ্ছে। কত করে কেজি বলতেছেন এগুলার? আজকে বাইরে 40 টাকা না? এর আগে দেখছিলাম 25 টাকা করে। তাহলে তখন মাছের দাম ভালো তো হ্যাঁ এই জন্য এখন বৃষ্টি নাই তখন বৃষ্টি দেখেন দর্শক এগুলো 40 টাকা করে বিক্রি হচ্ছে, যেহেতু মাছের দাম একটু বেশিই দেখতেছি। যেহেতু মাছের দাম বেশি, মাছ কম হওয়ার কারণে এই মাছের দাম বেশি হচ্ছে।
আদা শুধু লালিচা টাইগার ইসা না কত করে কেজি? 12,000 টাকা মন। কেজি কত করতেছে? 320 টাকা পাইকারি। আর খুচরা হলে আরো বেশি পড়বে। আচ্ছা আচ্ছা, না না কম বেশি বলা দরকার, যেটা রিয়েল সেটা বললে ভালো হবে, কারণ না ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দর্শক এই মাছগুলো সরাসরি খাওয়া হয়, কিন্তু বেশিরভাগ প্রক্রিয়া করা হবে শুটকির জন্য। দেখেন এই যেগুলো দিয়ে শুটকি তৈরি করা হবে, কেজি বিক্রি করা হচ্ছে 40 টাকা করে। একটা মতো ভাই কত কেজি আছে হবে? 70 কেজি। বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, এই যে চট্টগ্রাম ফিশারি ঘাটে সাগরে যখন মাছ বেশি থাকে তখন এখানে মাছের সরবরাহ বেশি থাকে, দাম কম থাকে। এখন যেহেতু সাগরে মাছ কম তাই এখানে দামও বেশি। বেশ সাগরে মাছ কম না, আজকে বাড়ছে যে এমনি, তারপরে তো মাছ কম দেখতেছি এখানে, নাকি দেরি হয়ে গেছে আমাদের আসতে? আচ্ছা আচ্ছা, এখানে না বিকালে বসে বাজারটা? সকাল কটা থেকে কটা পর্যন্ত? 3টা থেকে শুরু হয়, 3টা 4টা থেকে শুরু হয়, তারপর যতক্ষণ মাছ থাকে দিনের 10টা 11টা 12টা পর্যন্ত না? ঠিক আছে। বললাম ঠিক আছে, নিজের কাজ নিজে করে খাচ্ছেন, ঠিক আছে। এগুলো কত করে বিক্রি করতেন আজকে? এগুলা 200 টাকা কিনা 220 টাকা বেচা, এগুলা 700 টাকা কিনা 800 টাকা। লইটটা কত করে? 220 220 না? এখন আমি দেখেন এই যে সেই খালা যাকে আপনারা অনেক প্রশ্ন করেছেন, এই যে গতবার লইট্টা মাছ বিক্রি করতেছিল, দেখেন ওই যে উনি চট্টগ্রাম ফিশারি ঘাটে। আমার খালা আমাকে অনেক একটা কথা বলছিল, তো আমি তাকে বলছিলাম যে আসলে কাজ করে খাওয়া কোনো খারাপ জিনিস না। দেখেন নিজে স্বাবলম্বী হচ্ছে, কারো ঘাড়ে ছেড়ে খাচ্ছে না, এইটাই হচ্ছে আমাদের সকলের কর্তব্য। এটা কত করে? 1600 না? 100 টাকা লাভ করতেছেন তাই? আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে লাভ বেশি করে। না না, ব্যবসায় লাভ তো করতেই হবে, কখনো লস দিচ্ছে না আবার। না না ঠিক আছে, লাভ তো করতেই হবে, লাভ না করলে আপনারা বোট থেকে কিনে সরাসরি কিনে বিক্রি করেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, এগুলো তো অরিজিনাল সাগরের মাছ, সমস্যা নেই। না না, লাভ তো করতে হবে, লাভ না করলে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। লবস্টার না ভাইয়া? ও বিশাল বিশাল, দেখেন দর্শক কত বিশাল বিশাল লবস্টার, দেখেন দেখেন দর্শক এই যে কত বিশাল। এটা কয়টা কেজি হবে? দেখেন কয়টা হবে কেজি? আবার টাকা দেয় না, মাঝে মধ্যে আমাদেরকে জুলুমি করে। দেখেন এটা কি মাছ, ওয়াও। দেখেন ও দর্শক, কি মাছ বলছেন ভাই? এটা বুঝি নাই। সাগরে ফাঙ্গাস। সাগরে ফাঙ্গাস না? না এটা কেরেঞ্জা না? সমস্যা না এমনি তো খাওয়া যায়। হ্যাঁ
আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা এখন যে মাছটি দেখিয়েছি এটি ক্যারেঞ্জা। এটি উপজাতীয় ভাই বোন যারা আছে তারাই খেয়ে থাকে। বাঙালি ভাই বোনেরা সাধারণত এগুলো খায় না। আর সাগরে বিভিন্ন ধরনের মাছ আছে, এমন অনেক মাছ আছে যেগুলো আমরা নামও জানি না, কিন্তু এই যে এই মাছগুলো আমাদের দেখাও হয় না এবং নামও জানা হয় না। এই যে দেখেন মাছ নিয়ে নামতেছে। আমি ফিশারি ঘাট আসলে তাদের ভিডিওগুলো একটু করি, কারণ জেলে বাইরে হয়তো ওগুলোর প্রকৃত মালিক, তারা যদি কষ্ট করে মাছ না ধরতো দেখেন এরকম মাছ দেখা হতো না আমাদের। ওই যে দেখেন আমাদের পিছনে মাছ নিয়ে নামতেছে নৌকা থেকে, দেখেন বিশাল ফিশিং বোট, এই ফিশিং বোট থেকে মাছ নিয়ে নামতেছে দেখেন আমাদের থেকে। এই যে দেখেন মাছ নিয়ে নামতেছে দেখেন। কি ভাই জাল ফালাই দিয়েছে না, এগুলো ফেলে দিয়েছেন না কেমন? ও আচ্ছা, সেলাই করার জন্য, ঠিক করার জন্য না? ইলিশ মাছ পড়তেছে না এখনো? হ্যাঁ ইউটিউব ফেসবুক সবগুলো ইসলাম। দর্শক দেখেন কত শুরু তারা জাল তুলতেছে দেখেন। এটা একটা আনন্দ, আসলে কাজ মানেই আনন্দ। যারা কাজ করবে কাজের মতন আনন্দ কিছু নেই, কি বলেন? আমি দিব না ভাই। দেখেন ওই যে তারা তালে তালে জাল তুলতেছে। দেখেন বন্ধুরা এই যে এই মাছগুলো এখন নামাইছে দেখেন। এগুলো কি মাছ? ভাই এগুলো কি মাছ? পাতা মাছ না? কত করে চলতেছে কেজি? দেখেন কত বিশাল বিশাল পাতা মাছ দেখেন। দেখেন এগুলো একটা অনেক বড়। এই যে পাতা মাছ না? হ্যাঁ, এগুলো হলো পোটকা। পোটকা না? এগুলো খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায়। এগুলো খাওয়া যায় না শুনছি, যে খাওয়া যায় না? আচ্ছা আচ্ছা। বন্ধুরা এই পোটকা মাছগুলো খাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জীবনঘাতীও হতে পারে। বাংলাদেশে এই পোটকা মাছ খাওয়া নিষিদ্ধ এবং প্রতি বছর এই মাছ খেয়ে অনেক মানুষ মারা যায়। তাই বাড়িতে কখনোই এই পোটকা মাছ খাওয়ার চেষ্টা করবেন না, কারণ সাধারণ উপায়ে এই পোটকা মাছের বিষ কখনোই দূর করা যায় না। দর্শক বন্ধুরা আপনারা যারা চট্টগ্রাম ফিশারি ঘাট চিনেন না, দেখেন এই যে একেবারে নতুন ব্রিজের কাছেই চট্টগ্রাম ফিশারি ঘাট। দেখেন ওই যে আমাদের পিছনেই দেখা যাচ্ছে চট্টগ্রামের শাহ মানুষ সেতু, যেটাকে স্থানীয়রা নতুন ব্রিজ নামে অবহিত করে। দেখেন এই যে নতুন ব্রিজের কাছেই চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি মাছের আড়ত ফিশারি ঘাট। দেখেন আপনারা যারা চিনেন না, চট্টগ্রামের এই শাহ মানুষ সেতুর কাছে এসে আপনারা খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। হ্যাঁ বুঝলেন 4,000 না? মন 4,000। দর্শক বন্ধু এগুলো মন 4,000 করে বিক্রি হচ্ছে। ছোট সাইজ, একটু ছোট এই জন্য। আপনাদের এখানে কিনা 320 টাকা, এখানে কিনা 350। 350। দর্শক বন্ধুরা দেখেন 175 টাকা। এই দেখেন এগুলো 175 করে কিনছে, যেহেতু সাগরে মাছ কম তাই দাম একটু বেশি। দেখেন এগুলো পাইকারি ভাবে কিনছে এনারা, তাহলে ওনাদের যাবতীয় খরচ আছে, খরচ বাদে ফেলে তাহলে ওনাদের এই মাছটা পাত্তা করে ধরে বিক্রি করতে হচ্ছে। অবশ্যই। দেখেন বন্ধুরা, সো এখানে এটি পাইকারি মার্কেট। পাইকারি বাজার সাথে আপনার খুচরা বাজার কখনো কম্পেয়ার করে পারবেন না। দেখেন এই সেই কর্ণফুলি দেখেন।
দর্শক দেখেন ওই যে একটি মাছের ট্রলার যাচ্ছে, দেখেন এটি আবার চলে যাচ্ছে সেই বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য। দেখেন এখানে বহুত শান্তি, এখানে অনেক খাওয়া দাওয়া, এখানে ফিশারি আপনি ভালোভাবে মাছ পাবেন, দামি দামি মাছ পাবেন। ভাইয়ের নাম কি? আমার নাম রায়হান। রায়হান না? থ্যাংক ইউ ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখেন দর্শক বন্ধুরা, এটি হচ্ছে সেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী কর্ণফুলী নদী। দেখেন কর্ণফুলী নদীর মধ্যে এই যে লাইটার জাহাজগুলো এবং জেলে ভাইদের বিভিন্ন মাছ ধরা নৌকাগুলো এবং চট্টগ্রামের সেই ঐতিহ্যবাহী সাম্পানগুলো দেখা যাচ্ছে। দেখেন এই দৃশ্যগুলো দেখতে দেখেন কত সুন্দর লাগতেছে। আসলেও এইখানে দাঁড়িয়ে আপনি অনেক সময় কাটাতে পারবেন, কারণ এই জায়গাটি এমন। ওই যে সেই দূরে দেখা যাচ্ছে চট্টগ্রামের সেই ঐতিহ্যবাহী শাহ আমানত সেতু, যেটাকে স্থানীয়রা নতুন ব্রিজ নামে অবহিত করে। দেখেন ভাই, আমাদের নদীতে অনেক জোয়ার, অনেক পানি, না, না। সাগরের মাছ অনেক বাড়তি। মাছ কি কম নাকি বেশি? আজকে মাছ আলহামদুলিল্লাহ অনেক বেশি। কিন্তু মাছ তো কম দেখছি এখানে। না না, আপনি একটু পরে আইছেন এই কারণে দেখেন নাই। ও আচ্ছা আচ্ছা। একটু আগে আসতে হবে। কটা বাজে আসতে হবে? আমাদের বাজার 4টার থেকে শুরু হয়, 7টার মধ্যে ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনার। ও তো এখন যদি আপনি 8টার পরে আসেন, ওইটার মধ্যে বাজার খালি পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আপনি সামুদ্রিক মাছ পাবেন, পুকুরের মাছ পাবেন, বজারের মাছ পাবেন, নদী খাল, বিভিন্ন জায়গার মাছ আছে। আচ্ছা আচ্ছা, এখানে অর্থাৎ বাঙালির মাছ আছে, সাগরের মাছ এবং মিঠা পানির মাছ, মিঠা পানির। হ্যাঁ এটা উভয় পারা যাচ্ছে।